साहेब सदर हजरत उलमा किराम অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন মধ্য রহমতপুর তালিমুল কোরআন নূরানী হাফিজিয়া মাদ্রাসা কমিটি এলাকার ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব, যার দু চোখে এ মাদ্রাসা নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা, খানায় কাবার মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আতিয়া রহমান সাহেব। আজকের মাহফিল পরিচালনা রয়েছে হাজার আলিম উস্তাজুল মুকাররম জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলেম দ্বীন জনাব আলহাজ হযরত মাওলানা নুরুজ্জামান হাবিবি সাহেব, জনাব আলহাজ হযরত মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব সহ সম্মানিত উলামা হযরত। আমার পরে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ধন্য করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলেম দ্বীন জনাব হাফেজ কারি হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব সহ সম্মানিত উলামায়ে কেরাম, সম্মুখপান ভূমিষ্ঠ বিভিন্ন গ্রাম থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক, দিনদার, মুত্তাকি, পরহেজগার বাবাজি ও ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মুবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ, প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন সারাটা দিন মেঘাচ্ছন্ন আকাশ, আবহাওয়া রিপোর্ট অনুযায়ী উপকূলীয় এই এলাকা ২ নম্বর সতর্কতা সংকেত চলছে। প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়েও আল্লাহ পাক কোরআনের মাহফিলের জন্য আজকের আবহাওয়াটা এখনো পর্যন্ত আমাদের অনুকূলে করে দিয়েছেন। এজন্য সে মহান মুনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করে, কারণে যে মহান রব্বুল আলামিন এই এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনার ভিতরে লিপ্ত না রেখে আসমানের নিচে জমিনের বুকে শ্রেষ্ঠ গুনাহ মাপের মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মুনিবের দরবারে আবারও শুকরিয়া দান, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবুল আরদ মিন দুমুইহি লাম ইউআযযিবু ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর কথা স্মরণ করে, যারা বলেন না আল্লাহ পাকের বক্তব্য শুনে অন্তরের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে চোখে যখন পানি এসে যায়, ওই চোখ কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবো না? কোরআনে কারীমের আলোচনা শুনে যদি কোনো মানুষের অন্তরটা ক্রন্দনরত হয়ে যায়,
যদি কোনো মানুষের অন্তরটা নরম হয়ে যায়, আর নরম হয়ে যাওয়ার কারণে চোখ দিয়ে যখন পানি আসার উপক্রম হয়, আল্লাহ রাসূল বলেছেন ওই চোখ কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কোরআনে কারীমে ময়দানে বসে কোরআনের আলোচনা শুনলে মুমিনের অন্তরটা নরম করে দেন কে? আল্লাহ। আর যারা বলেন আল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যারা মুমিন হবে, মুমিন সিনার জন্য একটা উপায় হলো, একটা পথ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। মুমিনের সামনে যখন আমার আল্লাহর কোরআনের আলোচনা করা হবে, আমার আল্লাহর পরায়িত্ব, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত নিয়ে আলোচনা করা হবে, মুমিনের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, মুমিনের অন্তরটা তখন করন্দনরত হয়ে যাবে, নরম হয়ে যাবে। অন্তর যখন নরম হয়ে যাবে, ওই মুমিনের সামনে যখন কোরআনে কারীমের তাফসীর পেশ করা হবে, কোরআনে কারীমের আলোচনা যখন করা হবে, আমি আল্লাহ ঈমানের হৃদয়ের ভিতরে, মুমিন বান্দার হৃদয়ের ভিতরে সাথে সাথে আমি আল্লাহ ঈমান নামক দৌলতটা বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনের আলোচনা শোনার কারণে অন্তর যখন নরম হয়ে যায়, নিজের অন্তর যখন করন্দনরত হয়ে যায়, আমি আল্লাহ তখন এই বান্দার ভিতরে ঈমান নামক দৌলতটা বাড়িয়ে দেই। ঈমান নামক দৌলত যখন বেড়ে যায়, ওই লোকটা দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোন মানুষের ভিতরে যখন ঈমান নামক দৌলতটা বেড়ে যায়, ঈমান নামক সম্পদ যখন আল্লাহ পাক বাড়িয়ে দেয়, ওই ঈমানওয়ালা মানুষ দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না, একমাত্র ভরসা করে কার উপরে? এজন্য মুমিন সিনার এক নম্বর উপায় হলো, মুমিন বান্দা কোরআনের আলোচনা শোনার পরে আর বাড়িতে থাকতে পারবে না। কোথায় থাকতে পারবে না? আরো যারা বলেন মৌমাছি যখন সরিষার ফুল ফোটে, তাল গাছ যখন কাটে, মৌমাছি গুনগুন করতে করতে সরিষার ফুলে বসে যায় কি নেওয়ার জন্য? তাল গাছের মৌসে বসে যায় কি নেওয়ার জন্য? কোন মুমিন বান্দা চেনার জন্য উপায় হলো, মুমিনের কানে যখন কোরআনে কারীমের তাফসীরের আওয়াজ চলে যাবে, মুমিন বান্দা কোরআনের আলোচনা যখন শুনতে পাবে, মৌমাছি মধু নেওয়ার জন্য বিভিন্ন ফুলে যেমন বসে যায়, আল্লাহর মুমিন বান্দা কোরআনের মধু নেওয়ার জন্য কোরআনের মাহফিলে তারা দৌড় শুরু করে দিবে। আর ফাসিক ব্যক্তি চিনার উপায় হলো, কোরআনে কারীমের আলোচনা শুনলে পরে কলিজার মধ্যে আগুন ধরে যাবে, অন্তরে অসন্তুষ্টি প্রকাশ করবে। গান বাদ্য বাজনার আওয়াজ যখন শুরু হয়ে যাবে, ফাসিক ব্যক্তি চিনার উপায় হলো, গান বাদ্য বাজনার আওয়াজ যখন শুরু হয়ে যাবে, ওই লোকটা আর বাড়িতে থাকতে পারবে না, গানের প্যান্ডেলে তারা হাজির হয়ে যাবে। কোন প্যান্ডেলে হাজির হয়ে যাবে? আমাদের দেশে ফাসিকের সংখ্যা বেশি না মুমিনের সংখ্যা বেশি? যারা বলেন মুমিনের সংখ্যা বেশি না ফাসিকের সংখ্যা বেশি? মুমিনের সংখ্যা যদি বেশি হতো, আবহাওয়া তো এখন মাহফিলের অনুকূলে, আবহাওয়া তো ভালো রয়েছে, মাইক চলে যাচ্ছে, আওয়াজ বহু দূরে, ঠিক না? যারা শুনতেছে তারা যদি প্রকৃত মুমিন হতো, বাড়িতে থাকতে পারতো না, কোরআনের মধু আহরণ করার
জন্য কোরআনের মাহফিলের দিকে দৌড়াতে হচ্ছে, বলেন ঠিক কিনা? তবে এই কোরআনের মধুর আওয়াজ সকলের নসিবে হবে না। যারা বলেন কি সকলের নসিবে হবে না, এটা তাকদীরের বিষয়। এটা কিসের বিষয়? হাফসি বিলাল বাড়ি কোন জায়গায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন, ইসলামের যিনি প্রথম মুয়াজ্জিন, বাড়ি কোন জায়গায়? আমার ভাইরা, মক্কা মদিনা থেকে শত শত কিলোমিটার দূরে রাসূলের কাছে এসে এমন কোরআনে কারীমের আলোচনা শুনলেন, অন্তর তার এমন নরম হয়ে গেল, নিজের জীবন দিতে প্রস্তুত, তবুও রাসূলের কদম ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ বলবো না? হাফসি বিলাল। অথচ আবু জেহেলের বাড়ি আর রাসূলের বাড়ি সবচেয়ে বেশি নিকটে। যারা বলেন কি বড় একটা উঠান, পার্থক্য হলো বড় একটা উঠানের এই প্রান্তে হলো রাসূলের ঘর, আর উঠানের ওই প্রান্তে হলো আবু জেহেলের ঘর। যেরকম কিসের ঘর? ইসলামের সবচেয়ে বড় দুশমন, রাসূলের জীবনের সবচেয়ে বড় দুশমনের ঘর হচ্ছে আল্লাহ রাসূলের ঘরের থেকে একটা উঠান কয়েকশো হাত দূরে। সারা জীবন রাসূল কোরআনের আলোচনা করেছে, আবু জেহেল ঘরে বসে রাসূলের কণ্ঠের আলোচনা শুনেছে, কিন্তু নসিবে তার ইসলাম গ্রহণ জোটে নাই। যেরকম নসিবে তার ইসলাম গ্রহণ জোটে নাই। আসলে ইসলামের পক্ষে থাকা, কোরআনের কথা শোনা, কোরআনের পথে চলা, এটা হলো তাকদীরের বিষয়। যারা বলেন কিসের বিষয়? তাকদীরের বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোচনা যে সবার নসিবে জুটবে না, হেদায়েত যে সবার নসিবে হবে না, হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন। আরে এই হেদায়েতটা কিভাবে পাওয়া যাবে? আল্লাহ পাক সে প্রশ্ন কোরআনে কারিমে আউট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবো না? মানুষের জীবনের সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন, সে জিনিসটার নাম হলো হেদায়েত। যারা বলেন কি মানুষের জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি সবচেয়ে বেশি দামি না হেদায়েত পাওয়াটা সবচেয়ে বেশি দামি? এজন্য প্রত্যেকটা মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ে দৈনিক কম পক্ষে 32 বার একটা আয়াত তেলাওয়াত করতে হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোন নামাজি মানুষ নামাজের ভিতরে কোরআনে কারীমের সূরা ফাতিহার যদি এই আয়াত তেলাওয়াত না করে, তার নামাজ কি হবে? না। একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ে কমপক্ষে 32 বার কোরআনে কারীমের আয়াত পড়ে আর আল্লাহকে জানায়, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার প্রশংসা করি, বিনিময়ে আমি তোমার কাছে অর্থ চাই না, রব্বুল আলামিন বিনিময়ে কোনো সম্পদ আমি তোমার কাছে চাই না, আমি তোমার কাছে চাই সম্পদ আর অর্থের চেয়ে সবচেয়ে দামি যে জিনিস, সেই জিনিসটার নাম হলো হেদায়েত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন সব কিছুর বিনিময়ে আমি তোমার কাছে চাই, তুমি আমাকে সরল সঠিক পথে হেদায়েত দিয়ে দাও। প্রত্যেকটা মানুষ চায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে দিনে কমপক্ষে 32 বার তুমি আমার কাছে হেদায়েত চাও। হেদায়েতটা কিভাবে পাবে? আমি আল্লাহ এই প্রশ্ন কোরআনে কারীমের ভিতরে আউট করে দিয়েছি।
আল্লাহ পাক বলে প্রশ্নের অ্যানসার হলো আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 23 নম্বর পারা, কয় নাম্বার? 23 নম্বর পারা, 16 নম্বর রুকু, 39 নম্বর সূরা, সূরা জুমার 18 নম্বর আয়াত। জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ পাক বলে বান্দা দিনে কমপক্ষে 32 বার আমি তোমার মাওলা আমার কাছে তুমি হিদায়াত চাও। হিদায়াত পাওয়ার জন্য প্রশ্ন আমি আল্লাহ আউট করে দিয়েছি। কোন অ্যানসার দিলে পরে আমি আল্লাহ তোমাকে হিদায়াত দিব? আল্লাহ পাক বলেন সেটা হলো আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, আমার বান্দাদের ভিতরে যারা আমি আল্লাহ আমার কোরআনে কারীমের আলোচনা শুনবে। কিসের আলোচনা? আমার বান্দাদের ভিতরে কোরআনে কারীমের আলোচনা যারা শুনবে আর মনে মনে যখন আমল করার নিয়ত করবে, আমি রব্বুল আলামিন কোরআন শোনা বান্দার নসিবে তখন হিদায়াত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। যে হিদায়াতের জন্য আপনি আর আমি যে হিদায়াত পাওয়ার জন্য পাগল, আল্লাহ পাক বলছে হিদায়াত পাওয়ার জন্য যে ফর্মুলা সেটা হলো আমার কোরআনে কারীমের আলোচনা মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমলের নিয়ত করতে হবে। তাহলে আমি আল্লাহ ওই বান্দার নসিবে কি দিয়ে দিব? হিদায়াত দিয়ে দিব। এজন্য হিদায়াতটা সকলের নসিবে, সকলের নসিবে যদি হিদায়াত যুক্ত, তাহলে এই কোরআনের তাফসীর আওয়াজ চলে যাচ্ছে বহু দূর থেকে দূরে। মানুষগুলা বাড়ি থাকতে পারতো? জোরে বলেন। এটা তাকদীরের বিষয়। যেরকম কিসের বিষয়? তার বাস্তব একটা দৃষ্টান্ত শোনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সাফা পাহাড়ের নিচে, কোন জায়গায়? সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে সাহাবীদের সামনে এভাবে কোরআনের আলোচনা করছে। কিসের আলোচনা? এমন সময় আবু জাহেল, যেরকম কি আবু জাহেল, সাফা পাহাড় থেকে সবচেয়ে নিকটের যার বাড়ি সেই লোকটার নাম হলো আবু জাহেল, যেরকম কি রাসূল সাহাবীদেরকে নিয়ে সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে কোরআনের আলোচনা শুরু করছে। এখন দক্ষিণে বাতাসে আবু জাহেল যখন কোরআনে কারীমের আলোচনা শুনতে পাচ্ছে, তখন এই কোরআনের আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য, এই কোরআনে কারীমের আলোচনা স্তব্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল লোকজন নিয়ে ওই সাফা পাহাড়ের অপর প্রান্তে হলো মারওয়া পাহাড়, যেরকম কি পাহাড়? মারওয়া পাহাড়ের ওই প্রান্তে যে আবু জাহেল লোকজন নিয়ে ঢোল ডগর নিয়ে গানের মজলিসের আয়োজন করলো। কিসের অনুষ্ঠান? গানের অনুষ্ঠানের আয়োজন করলো। আবু জাহেলের ধারণা, আমি যদি ঢোল ডগর শুরু করে দেই, গান বাদ্য বাজনা শুরু করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আর কেউ, কিতাবের মধ্যে এসেছে আবু জাহেল লোকজন নিয়ে ঢোল ডগর নিয়ে গান বাদ্য বাজনা শুরু করে দিয়েছে। এদিকে আল্লাহর নবী শুধু খালি কণ্ঠে সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে সাহাবীদের সামনে মধুর কণ্ঠে কোরআনের আওয়াজ শুরু করে দিয়েছে। রাসূল যখন সাহাবীদের সামনে কোরআনের আওয়াজ শুরু করে দিয়েছে, দক্ষিণী বাতাসে, দক্ষিণী হাওয়ায় রাসূলের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ আবু জাহেলের প্যান্ডেলে চলে যাচ্ছে। রাসূলের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আবু জাহেলের প্যান্ডেলে, দক্ষিণী বাতাসে, দক্ষিণী হাওয়ায় চলে যাচ্ছে, তখন আবু জাহেলের লোকজন রাসূলের কণ্ঠের কোরআনের আওয়াজ শুনে দলে দলে সব রাসূলের সামনে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন তো, এই কোরআনটা কে তেলাওয়াত করছে? যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। যার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ কাফের বেঈমানেরা পাগল হয়ে যেত রাসূল যখন কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করতে। সুবহানাল্লাহ। তো দক্ষিণে বাতাসে, দক্ষিণে হাওয়ায় রাসূলের কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন আবু জাহেলের প্যান্ডেলে চলে যাচ্ছে,
আবু জেহেলের লোকজন দলে দলে আবু জেহেলের প্যান্ডেল ছেড়ে দিয়ে রাসূলের সামনে হাজির। আবু জেহেল তো রেগে গরম হয়ে গেছে যে আমি এত টাকা খরচ করে গান বাদ্য বাজনার আওয়াজ শুরু করলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বিড় বিড় করে কি কথা বলে, তার কথা শুনে আমার সব লোকজন চলে গেল। আবু জেহেল তেলে বেগুনে জ্বলে উঠেছে, খাপের ভিতর থেকে রাঙ্গা তরবারিটা বের করে এক দৌড় দিয়ে রাসূলের সামনে যে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক্ষুনি আমার সামনে কোরআনের আওয়াজ বন্ধ করতে হবে। কিসের আওয়াজ? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, আবু জাহেল, তোমার মনে যা চায় তুমি তো তোমার মানুষদেরকে লোকদেরকে সে কথাগুলো শোনাও, কিন্তু আমি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নিজের কোন মন গড়া কথা আমার সাহাবীদেরকে শোনাই না। আমি আমার সাহাবীদের সামনে আসমান আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথাটা শোনাই। সুতরাং তুমি আমাকে যতই ধমকি দাও না কেন, তুমি আমার উপরে যতই চোখ রাঙিয়ে কথা বলো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবো। কারণ এই কোরআনের আওয়াজ দেওয়ার কথা, এই কোরআনের আলোচনা করার কথা রাসূলকে কে দিতে দিয়েছে? আরো জোরে বলেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, জোরে বলেন কয় নম্বর? 51 নম্বর সূরা, সূরা যারিয়াত 55 নম্বর আয়াত, জোরে বলেন কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আল্লাহ তোমার উপরে কোরআনে কারীম নাযিল করেছি। আমি আল্লাহ আমার অর্ডার, আমার নির্দেশ হলো ওয়াযাক্কির বিল কোরআন, আমার বান্দার সামনে তুমি কোরআনের আলোচনা করো। সুবহানাল্লাহ বলবো না? রাসূলকে মানুষের সামনে কোরআনের আলোচনা করতে কে নিতে দিয়েছে? এখন যে আল্লাহ কোরআন নাযিল করেছে সেই আল্লাহ কোরআনের আলোচনা করার নির্দেশ দিয়েছে। আল্লাহ রাসূল আবু জেহেলের কথা শুনে সে কোরআনের আলোচনা বন্ধ করতে পারে? জোরে বলেন, বন্ধ করতে পারে? কারণ এই পৃথিবীতে যারা মুমিন তারা কোনোদিন বাতিলের কথা শুনে মাথা নত, যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে মাথা নত করে না। ঠিক না? আবু জেহেল কয়, আমার সামনে এক্ষুনি কোরআনে কারীমের আলোচনা বন্ধ করতে হবে। কিসের আলোচনা? আল্লাহর নবী আবু জেহেলের কথায় ভ্রুক্ষেপ করলেন না। মধুর কণ্ঠে সাহাবীদের সামনে যখন কোরআনে কারীমের আলোচনা শুরু করে দিয়েছে, আবু জেহেলের পিছন থেকে সাফা পাহাড় থেকে এক খণ্ড পাথর নিয়ে আমার রাসূলের মাথা মোবারকে মেরে দিয়েছে। আবু জেহেল পাথর দিয়ে প্রচন্ড বেগে যখন রাসূলের মাথা আঘাত করেছে, আল্লাহ রাসূলের মাথাটা ফেটে রক্তগুলো টপ টপ করে সাফা পাহাড়ের নিচে মাটিতে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী বাম হাত দিয়ে রক্ত মাখা মাথাটা ধরেছে, রাসূলের হাত বেয়ে বেয়ে রক্তগুলো মাটিতে পড়তেছে। আল্লাহ নবী বাম হাত দিয়ে রক্ত মাখা মাথাটা ধরে ডান হাত বাড়িয়ে চিৎকার দিতেছে। সাহাবারা বড় পানির পিপাসা লেগেছে, পানি দাও রে পানি দাও বলে চিৎকার করছে। আল্লাহ নবী পানি পানি বলে চিৎকার করছে। একজন সাহাবী নবীজিকে পানি দেওয়ার জন্য দৌড় শুরু করে দিয়েছে। এমন সময় আবু জেহেল রাঙ্গা তরবারি উঁচু করে বলছে, ও রাসূলের সাহাবীরা, আমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পানি পান করাবে, আমার তরবারি দ্বারা আমি আবু জেহেল থেকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। আল্লাহর নবী পানি পানি বলে চিৎকার করছে। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী পানি দেওয়ার জন্য দৌড় শুরু করে দিয়েছে। আবু জেহেল হুঙ্কার দিচ্ছে, আমার সামনে মুহাম্মদকে যে পানি পান করাবে, আমার
তরবারি দ্বারা আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। সমস্ত মক্কার বুকে সংবাদ ছড়ে গেল, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নয় মুহাম্মদ শহীদ হয়ে গেছে, আল্লাহ নবী নয় রাসূল শহীদ হয়ে গেছে। সংবাদ যখন সমস্ত মক্কায় ছড়িয়ে গেল, এমন সময় আল্লাহর নবীর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে কে যেন ডাক দিয়ে বলছে, রে খাদিজা, কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আবু জেহেল এত জোরে পাথরে আঘাত করেছে, রাসূলের শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, আল্লাহ নবী বুঝি দুনিয়া থেকে চিরজন্মের মতো বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে দৌড় শুরু করে দিয়েছে। এমন সময় আল্লাহ নবীর চাচা আবু জাহেল, যেরকম কি আল্লাহর নবী আবু জাহেল রাসূলের গায়ে আঘাত করে ওখানে আর দেরি না করে নিজের বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে। আল্লাহ নবীর চাচা আবু তালেব তখনও দুনিয়ার বুকে বেঁচে আছে। কে যেন ডাক দিয়ে বলছে, আবু তালেব, কোরআনের কথা বলার কারণে তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় আবু জেহেল এত জোরে জোরে আঘাত করেছে, তোমার ভাতিজার শরীর থেকে মাথা থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, তোমার ভাতিজা বুঝি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব সংবাদ শোনার পরে এক দৌড় দিয়া কাবা ঘরের চত্বরের কাছে এসে দেখে রাসূলের শরীর থেকে মাথা থেকে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। আল্লাহ নবী বাম হাত দিয়ে রক্ত মাখা মাথাটা ধরে ডান হাত বাড়িয়ে পানি দাও রে পানি দাও বলে চিৎকার করছে। আবু তালেব রাসূলের দৃশ্য দেখার পরে এক দৌড় দিয়ে আবু জেহেলের বাড়িতে যেয়ে দেখে আবু জেহেল উতবা সাইবা কাফেরদের নিয়ে পরামর্শ করছে। এমন সময় আবু তালেব নিজের হাতের তীর আর ধনুক দিয়া আবু জেহেলের মাথায় আঘাত করলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেলের মাথা ফেটে রক্তগুলো টপ টপ করে মাটিতে পড়তেছে। আবু তালেব আঘাত করেছে, আবু জেহেলের মাথা ফেটে রক্ত পড়ছে। আবু জেহেল পিছন দিকে তাকিয়ে দেখে আবু তালেবের অস্ত্রের আঘাতে তার মাথা ফেটে গেছে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, আবু তালেব, তুমি তো এখনো ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, তুমি তো আমার দলের মানুষ, আমার দলের মানুষে আমার মাথা ফাটিয়ে রক্ত ঝরালা, কারণটা তো আমি বুঝলাম না। আবু তালেব দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আবু জেহেল, আমি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করিনি, এটা ঠিক আছে, কিন্তু আমি আবু তালেব দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আমি আবু তালেব কোনোদিন আঘাত করতে দেব না। আমার বন্ধুরা খেয়াল করেন, এমন সময় আবু তালেব রক্ত মাখা তীর আর ধনুক নিয়ে আল্লাহর নবীর সামনে হাজির। ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমার চোখের পানি ছাড়তে হবে না, তোমার চোখের পানি আমি তোমার চাচা আবু তালেব কোনোদিন সহ্য করতে পারি না। কারণ তোমার দাদা আব্দুল মুত্তালিব যেদিন দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছিল, ওই দিন আমার হাত ধরে বলেছিল, আবু তালেব, আমার মুহাম্মদ কোনোদিন তার আব্বার মুখখানা দেখে নাই। আবু তালেব, আমার মুহাম্মদ কোনোদিন তার আব্বাকে আব্বা বলে ডাকতে পারে নাই। আমার মুহাম্মদ 6 বছর বয়সে তার মাকে চিরজন্মের মতো হারিয়েছে। আজ তার বয়স 8 বছর। আমি তার দাদা আব্দুল মুত্তালিব, আমার মন বলছে দুনিয়ার মায়াময় মুখ আমি আর বেশি সময় দেখতে পাবো না, কিন্তু আবু তালেব, আমি তোমার পিতা হিসাবে ওসিয়ত করে গেলাম, আমি আমার মুহাম্মদকে তোমার হাতের উপরে রেখে গেলাম, কথা দাও যতদিন বেঁচে থাকবে আমার মুহাম্মদের গায়ে যেন কেউ আঘাত করতে না পারে। আল্লাহ নবীর আপন চাচা আবু তালেব রাসূলের মুখের দিকে তাকিয়ে বলছে, মুহাম্মদ, আর কেন না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, আমার তীর আর ধনুকের দিকে তাকিয়ে দেখো, এই তীর আর ধনুক আবু জেহেলের মাথা ফাটিয়ে তোমার রক্তের বদলা নিয়ে এসেছে।
আল্লাহর নবী চাচার মুখের দিকে তাকিয়ে বলছে, চাচা আজকে যদি আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় জীবিত থাকতো, আমার মাথা রক্ত দেখে কোনোদিন দাঁড়ায় থাকতে পারতো না। ও চাচা, আজকে যদি আমার মা আমেনা দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আমার শরীরের রক্ত দেখে কোনোদিন সে স্থির হয়ে দাঁড়াতে পারতো না। শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল এত জোরে পাথর দিয়ে আমার মাথা আঘাত করেছে, আমার শরীর থেকে এত পরিমাণে রক্ত ঝরেছে, আমি তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত আমার দেহটা মাটি থেকে উঠাইতে পারি না। আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার রক্তের বদলা নিয়ে এসেছি, এরপরেও কি তুমি খুশি হয়ে যাও না? আল্লাহ রাসূল দুই চোখের পানি সাহাবীর চাচার মুখের দিকে তাকিয়ে কান্দার বলে, চাচা তুমি মনে করেছো আমার রক্তের বদলা নিয়ে এসেছো, সংবাদ শুনলে আমি রাসূল বড় খুশি হয়ে যাব। তুমি মনে করেছো আমার আঘাতের প্রতিশোধ নিয়ে এসেছো, এজন্য আমি শুনলে বড় আনন্দ পাবো। কিন্তু চাচা গো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে নবী করে পাঠায় নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাসূল কান্দার কয়, চাচা আল্লাহ পাক আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই, আমার রক্তের বদলা নিতে এসেছো, এজন্য আমি বড় খুশি হয়ে যাব তুমি মনে করেছো। কিন্তু চাচা এর চেয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি কোটি গুণ খুশি হয়ে যাব যদি তুমি আমার সামনে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু তালেব বলছে, রাসূলের হাত ধরে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলো বাসায় যাই, পরে দেখা যাবে। কি করে? আসলে তাকদীরে না থাকলে তো, যারা বলেন তাকদীরে না থাকলে, বিলাল আসলো কোন জায়গা থেকে? হযরত হুযায়ফা আসলো কোন জায়গা থেকে? ইয়ামেন থেকে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে মানুষ এসে রাসূলের কাছে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাচ্ছে। অথচ রাসূলের ঘরের পাশে ঘর, আবু জেহেলের কপালে হিদায়াত। আজকে মধ্য রহমতপুর তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় কোরআনের তাফসীর, এই চাচার বাড়ি বন্দকাটি। কোন জায়গায়? এই যে বলে এই চাচার বাড়ি কোন জায়গায়? বন্দকাটি বাড়ি। বন্দকাটি থেকে কোরআনের তাফসীর শোনার জন্য রহমতপুর গ্রাম তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা হাজির হয়েছে। অথচ এই রহমতপুর গ্রামের অনেক মানুষ তারা বাড়িতে আরামের বিছানায় শুয়ে কানটা উঁচু করে মনে মনে বলছে, হুজুরের আলোচনা তো মাইকেই শুনতে পাচ্ছি, কষ্ট করে মাহফিলে যে আর কাম কি? অবস্থা এরকম আছে না নাই? এই জন্য বলেন আছে না নাই? আসলে এটা হলো তাকদীরের বিষয়। এটা হলো কিসের বিষয়? কোরআনের মাহফিলে এসে আল্লাহর রহমত পাওয়া, এটা হলো ভাগ্যের বিষয়। যারা বলেন কিসের বিষয়? আজকে আমরা যারা এসেছি, নিশ্চয় আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো যেমন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক দুনিয়ার কোন বান্দাকে যখন পছন্দ করে, দুনিয়ার কোন বান্দার উপরে রহমত নাজিল করতে ইচ্ছা করে, তখন আল্লাহ পাক ওই বান্দাকে কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে হাজির করে দেয়। কোরআন এবং হাদিসের অনুষ্ঠানে বসে কোরআনের আলোচনা শুনলে রহমত নাজিল হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শুনে, আল্লাহ পাক ওই কোরআন শোনা বান্দার উপরে আরশে আজিম থেকে খাস রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এসেছি, নিশ্চয় আল্লাহ আমাদের উপরে আরশে আজিম থেকে রহমত নাজিল করছে। আলহামদুলিল্লাহ বলবো না? এজন্য মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আমি বিনীতভাবে আহ্বান করব কোরআনের তাফসীর মাহফিলে হাজির হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলে। প্রথম যে মানুষের সংখ্যা ছিল, আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল করার মতো মানুষ এসে গেছে। আলহামদুলিল্লাহ বলবো না?
মোটামুটি বক্তারা আলোচনা করার মতো মানুষ আসছে। আমি আশা করছি আকাশ যেহেতু ভালো, আবহাওয়া যেহেতু কোরআনের মাহফিলের অনুকূলে, এই এলাকার বহু মানুষ কোরআনের মাহফিলে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে কিছু আলোচনা করে প্রধান বক্তা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَاسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী এবং রাসূল যখন হাজির হয়ে যাবে, আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে ডাক দিবেন। কারে? ইদআ নূহ আলাইহিস সালাম ফায়াকুলু লাব্বাইকা ওয়া সা'দাইকা। ডাক দেওয়ার সাথে সাথে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সামনে এসে বলবে, আল্লাহ, এই তো আমি আপনার সামনে হাজির, আমাকে কেন ডাকছেন? আল্লাহ পাক ফায়ুকালানি লাহু হাল বাল্লাগতা। আল্লাহ পাক বলবেন, নূহ, আমি আল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি দিয়া? দায়িত্ব দিয়া। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলবেন, নূহ, আমি আল্লাহ তোমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলাম, তুমি কি আমার সে দায়িত্ব পালন করেছো? যারা কি পালন করেছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে দায়িত্ব দিয়েই দুনিয়ায় পাঠিয়েছেন, ঠিক না? এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসে নাই যে রাসূলকে আল্লাহ দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠান নাই। এমন কোন নবী আল্লাহ পাক কি দায়িত্ব দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, আমি রব্বুল আলামিন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি। রাসূলদের দায়িত্ব হলো তারা মানুষদেরকে আনি ইবুদুল্লাহ, মানুষদেরকে আহ্বান করবে এক আল্লাহর ইবাদত করার জন্য আর তাগুতকে বর্জন করার জন্য। যারা বলেন কি, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবীদের মিশন হলো একটা, তারা মানুষদেরকে দাওয়াত দিবে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। যারা কি বর্জন করো? আল্লাহ পাক বলবেন, নূহ, আমি তো এই দায়িত্ব তোমাকেই দিয়েছিলাম, তুমি কি দায়িত্ব পালন করেছো? ফায়াকুলু নূহ আলাইহিস সালাম, নাআম। নূহ আলাইহিস সালাম বলবে, আল্লাহ, আমি অবশ্যই তোমার দায়িত্ব পালন করেছিলাম। আমি আমার কওমের মানুষের কাছে, আমি আমার উম্মতের কাছে তোমার ইবাদতের দাওয়াত আমি নূহ দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বলবেন, হাল বাল্লাগাকুম, আমার নূহ যে কথা বলছে এটা কি সত্য? আমি আল্লাহ আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে কি আমার নূহ পৌঁছাইছিল? ফায়াকুলুনা মা আতানা মিন নাযির। নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে, না আল্লাহ, তোমার নবী নূহ মিথ্যা কথা বলছে। নাউযুবিল্লাহ। কি বলবে? তোমার নবী নূহ মিথ্যা কথা বলছে। আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় না, আমাদের কাছে তোমার রিসালাতের দায়িত্ব কে পৌঁছায় দেয় না। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, নূহ, ফায়াকুলানি লাহু মাইয়া শাহাদু লাকা, ও নূহ, তোমার উম্মতেরা তোমার বিপক্ষে চলে গেছে। কোথায় চলে গেছে? তুমি বলছো যে আমার দায়িত্ব তুমি
পৌঁছে দিয়েছো, আর তোমার উম্মতেরা বলছে না আল্লাহ তোমার নবী মিথ্যা কথা বলছে, আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই, তোমার নবী নূহুর কথাটা মিথ্যা। এখন তোমার উম্মত তো তোমার বিপক্ষে চলে গেছে, সুতরাং তোমার পক্ষের কথাগুলা সত্য প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো সাক্ষী আছে? যেরকম কি আছে? বাদীর কথা প্রমাণ করার জন্য জজ সাহেব কি চায়? সাক্ষী চায়। আল্লাহ পাক বলবে তোমার উম্মতেরা তো তোমার বিপক্ষে কথা বলছে, এখন তোমার কথা যে সত্য এটা প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো সাক্ষী আছে? নূহ আলাইহিস সালাম বলবে আল্লাহ ফায়াকুলু নাআম মুহাম্মাদুন ওয়া উম্মতুহু, আমার সাক্ষী হলো একজন দুইজন নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি কোটি উম্মতেরা হলো আমার সাক্ষী। আল্লাহ পাক তখন আপনার মতো আমার মতো উম্মতে মুহাম্মাদীকে ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন উম্মতে মুহাম্মাদী আমার নবী নূহুর কথা সত্য না উম্মতের কথা সত্য? আমরা সকলেই বলবো আল্লাহ তোমার নবী নূহ আলাইহিস সালামের কথাটা সত্য। আমরা জানি তোমার নবী নূহ আলাইহিস সালাম উম্মতদের কাছে তোমার দায়িত্ব পৌঁছে দিয়েছিল, মানুষদেরকে তোমার ইবাদতের আহ্বান করেছিল। আল্লাহ পাক বলবে উম্মতে মুহাম্মাদী আমার নূহ যখন দুনিয়ায় গিয়েছিল তোমরা তো তখন দুনিয়ায় যাও নাই, সাক্ষী দেওয়ার জন্য তো সচক্ষে দেখা প্রয়োজন, সচক্ষে দেখা প্রয়োজন। এখন তুমি কেমন করে সাক্ষী দিচ্ছ? তুমি তো তখন দুনিয়ায় যাও নাই, তোমার সাক্ষী গ্যারান্টি হবে কেমন করে? আমরা তখন বলবো আল্লাহ কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আয় আল্লাহ তোমার নূহের দাওয়াতি মিশন আমরা দেখি নাই, তোমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের কঠিন মুসিবতের সময় উম্মতে মুহাম্মাদীকে বলবে তোমরা যে সাক্ষী দিচ্ছ, সাক্ষী দেওয়ার জন্য তো দেখা প্রয়োজন। কি প্রয়োজন? এখন আমার নবী নূহকে তো তোমরা দেখো নাই, তার দাওয়াত প্রচারও তোমরা দেখো নাই, তাহলে তোমাদের সাক্ষী গ্যারান্টি হবে কেমনে? সমস্ত উম্মতে মুহাম্মাদী বলবে আল্লাহ আমরা তোমার নবীর নূহ আলাইহিস সালামের দাওয়াতি প্রচার আমরা দেখি নাই, কিন্তু আমরা কারাতু কিতাবাল্লাহ আল্লাহ আমরা তোমার কোরআন পড়েছিলাম। কি পড়েছিলাম? আল্লাহ তুমি তো বলেছো আল কোরআন কালামুল্লাহ, কোরআন দুনিয়ার কোন মানুষের কথা না, এটা কার কথা? আয় আল্লাহ এইটা যদি সত্য হয়ে থাকে আমরা তোমার কথা পড়েছিলাম, ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু আমরা তার উপরে বিশ্বাস করেছি, আর কোরআনে কারীমের ভাষণ অনুযায়ী আমরা সাক্ষী দিতেছি। কারণ কোরআনে কারীমের ভিতরে তুমি তো বলেছো ওয়া ইয ক্বালা নূহু লিকাওমিহি ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তুমি তো কোরআনের ভিতরে বলেছো যে আমার নবী নূহ তার কওমের কাছে উম্মতের কাছে গেছে আর বলছে হে আমার কওমের মানুষেরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করা যাবে। হে আল্লাহ তোমার কোরআন আমরা পড়েছি আর এই কোরআনের উপরে বিশ্বাস করে আমরা সাক্ষী দিচ্ছি তোমার নবী নূহ আলাইহিস সালাম সত্য কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক দিয়ে বলবে আমার উম্মতে মুহাম্মাদী নিজের কোন মন গড়া কথা বলে না, ওরা যা বলে আমি আল্লাহ আমার কথা রিপিট করে, আমার কথাটা সুবহানাল্লাহ বলবো না। এজন্য উম্মতে মুহাম্মাদের কত বড় দাম কিয়ামতের ময়দানে হবে। আমার নবীর যেমন দাম হবে আমার নবীর উম্মতেরও তেমন। এজন্য কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমাদের একমাত্র হাতিয়ার হবে, আমাদের একমাত্র ভরসা হবে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য রাসূল যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে মা আয়েশা কোরুর উপরে রাসূলের মাথা, যেরকম কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আমি রাসূলের চেহারা মোবারকের দিকে নজর করে তাকিয়ে দেখি আল্লাহ রাসূলের একবার হুশ আসে আর একবার বেহুশ হয়, একবার হুশ আসে আর একবার বেহুশ হয়ে যাচ্ছে। যখন হুশ আসে, হুশ আসার সাথে সাথে আমি দেখতে পেলাম
আল্লাহ রাসূল যেন একবার ঘরের এদিকে তাকায় আর একবার ঘরের ওদিকে তাকায়। মা আয়েশা বলেন, আমি যেন লক্ষ্য করলাম রাসূল কারে তালাশ করছে, কারে খোঁজ করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কানের কাছে মুখটা লাগায়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের শেষ সময় আপনি কারে তালাশ করছেন, কারে খোঁজ করছেন? হুজুর, আপনার জীবনের একমাত্র কুমার স্ত্রী আমি আয়েশা, আপনি তো আমার কাছেই শুয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার জন্য কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেছে। উনি তো আপনার সামনে দাঁড়ানো। আপনার কলিজার টুকরা ইমাম হাসান আর হোসেন, ওরা দুই ভাই তো আপনার জন্য কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে গেছে। ওরাও তো আপনার সামনে দাঁড়ানো। আপনি কারে তালাশ করেন, কারে খোঁজ করেন? আল্লাহর নবী দুই কানে হাত উঁচু করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে, খাদিজা রে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে, আয়েশা, আমি আমার জীবনের শেষ মুহূর্তে আমার ফাতেমাকে দেখতে পাই, আমার হাসান হোসেনকে দেখতে পাই, আমার সব সাহাবীরা কাঁদতেছে, আমি রাসূল দেখতে পাই। কিন্তু 18 বছর বয়সে 10 বছর আমার ঘরে যে সাহাবী খেদমত করেছে, আমার একমাত্র খাদেম আনাসকে তো আমি একবার দেখতে পাচ্ছি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ শুনিয়ে দিলেন, আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে জীবনের একমাত্র খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করছে। সাহাবায়ে কেরাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করার জন্য বাইরে ছুটে পড়লেন, ছড়িয়ে পড়লেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে দেখে মসজিদে নববীর একটা কর্নারে বসে 18 বছর বয়সী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট শিশুর মতো ফুপায়ে ফুপায়ে কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে রাসূলের সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের খাদেম আনাস আপনার সামনে দাঁড়িয়ে গেছে। হুজুর, আপনার আনাস আপনার সামনে দাঁড়ানো। মেহেরবানি করে চোখ মিলায়া তাকায়া দেখেন আপনার আনাস আপনার সামনে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী চোখ মিলায়া তাকায়া দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের পানি টপ টপ করে রাসূলের চেহারা মোবারকের উপরে পড়তেছে। আল্লাহর নবী দুই কান হাত উঁচু করলেন। 18 বছর বয়সী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথার কাছে বসে নবীজির মুখের উপরে গড়াগড়ি খায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের কাছে মুখটা লাগায় বলছে, আনাস, আমি নবী, আমার মন বলছে দুনিয়ার মায়াময় মুখ আমি আর বেশি সময় দেখতে পাবো না। কিন্তু আনাস, তোমার বয়স যখন 8 বছর তখন তুমি আমার খাদেম হিসাবে আমার কাছে এসেছিলা। এখন তোমার বয়স 18 বছর, 10টা বছর তুমি আমার ঘরে খেদমত করেছো। আনাসে, আমি রাসূল জানতে চাই, এই 10 বছরের খেদমতের বিনিময়ে আমার কাছে তোমার কোনো চাওয়া আছে নাকি? আমার কাছে তোমার কোনো পাওনা আছে নাকি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুখের দিকে তাকিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10টা বছর আমি আপনার খেদমত করেছি। 10 বছরের খেদমতের বিনিময়ে কোনো সম্পদ আমি চাই না গো নবীজি, কোনো অর্থ আমি চাই না। নবীজি কথা দেন, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় স্বামী যখন নিজের স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী যখন নিজের স্বামীর পরিচয় দেবে না, মা যখন সন্তানের উপকারে আসবে না, সন্তান যখন মায়ের উপকারে আসবে না, ওই কঠিন মুসিবতের সময় আমি আনাস, আমার কথা আপনি ভুলবেন না, বরং আমি আনাস আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন কিনা? নবীকে 10টা বছর খেদমত করেছি, বিনিময়ে সম্পদ চাই না, নবীজি অর্থ চাই না। সালতু ইয়া রাসূলুল্লাহ আইয়াশফা'লি ইয়াউমাল কিয়ামা, নবী গো, আমি আনাস 10 বছরের খেদমতের বিনিময়ে আমি আপনার কাছে চাই, কিয়ামতের কঠিন মুসিবতের সময় কেউ কারোর পরিচয় যখন দেবে না, ওই কঠিন মুসিবতের সময় আমি আনাস আমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন কিনা? আল্লাহর নবী আনাসের মুখের দিকে তাকিয়ে বলে, আনাস, আনা ফাইলুন ইনশাআল্লাহ। আনাস, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি চায়
অবশ্যই তোমার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করব। আনাসে কিয়ামতের ময়দানে আমি নবী শুধু তোমার জন্য সুপারিশ করব না, আমার লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য মাওলার দরবারে সুপারিশ করব। আমার বন্ধুরা, আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, অথচ আপনার আমার কথা বলেন নাই। আল্লাহ নবী বলছে, আনাস কিয়ামতের ময়দানে আমি শুধুমাত্র তোমার জন্য সুপারিশ করব না, আমার লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের জন্য আমি সুপারিশ করব। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় ফাআইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, লক্ষ লক্ষ নবী রাসূল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে, কোটি কোটি মানুষ পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে। ও আল্লাহর নবী, ওই কিয়ামতের ময়দানে আমি আনাস আপনাকে কোথায় তালাশ করে পাবো, কোথায় খোঁজ করব? আল্লাহ রাসূল বলছে, আনাস তিনটা জায়গায় তুমি আমাকে তালাশ করবা, তিনটা জায়গায় তুমি আমাকে খোঁজ করবা। এক নম্বর জায়গা হলো কিয়ামতের কঠিন মুসিবতের সময় মিজানের কাছে তুমি আমাকে তালাশ করবা, যেখানে মানুষের গুনাহ এবং সওয়াব দুইটা পাল্লায় মাপা হবে। ওই জায়গায় আমি নবী সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কান্না শুরু করে দিব। রব্বুল আলামিন, উহুদের আমার দাঁতের বিনিময়ে, উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদের বিনিময়ে, তায়েফের ময়দানে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের পাপের পাল্লা হালকা করে দাও, সওয়াবের পাল্লা বেশি করে দাও, জান্নাতের মেহমান বানায়া নাও। হযরত আনাস কান, ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাতা আলাল মিজান, ও আল্লাহর নবী, আমি যদি মিজানের কাছে আপনাকে না পাই তাহলে কোথায় তালাশ করব? আল্লাহ রাসূল বলছে, আনাস কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাকে দুই নাম্বার পুলসিরাতের কাছে তালাশ করবা। আমার উম্মতরা যখন পুলসিরাত পাড়ি দেবে, এই পুলসিরাত থাকবে জাহান্নামের উপর দিয়ে। জোরে বলেন কোন জায়গায়? আমি পুলসিরাতের গড়ায় আল্লাহর দরবারে কান্না শুরু করে দেব, রব্বুল আলামিন, তুমি না আমাকে বলেছিলা আমার শরীর থেকে যখন তায়েফের ময়দানে রক্ত ঝরছিল, জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আর আপনার শরীর মোবারকের রক্ত আসমানের ফেরেশতারা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আপনি যেটা চাইবেন আল্লাহ আপনাকে সেটাই দিয়ে দিবে। হুজুর, আপনি যদি আল্লাহর কাছে চান, আমি এই তায়েফের কাফেরদেরকে জমিনের ভিতরে উল্টায়া দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে রক্তমাখা দুই হাত উঁচু করে বলছে, আল্লাহ, তোমার সব নবীরা দুনিয়ায় এসে তুমি দুনিয়ায় তাদের চাওয়াটা পুরা করে দিয়েছো। আয় আল্লাহ, আমার রক্তমাখা শরীর দেখে জিবরাইলকে আমার কাছে পাঠিয়েছো চাওয়ার জন্য। আল্লাহ, আমার চাওয়াটা আমি দুনিয়ায় চাবো না, আমি আমার চাওয়াটা আমার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে রেখে দিলাম। আয় আল্লাহ, আমার সেই চাওয়াটা কিয়ামতের ময়দানে হলো, আল্লাহ, আমার গুনাহগার উম্মতদেরকে বিজলির মতো পুলসিরাত পার করে তুমি জান্নাতি মেহমান বানায়া দাও। হযরত আনাস কান, ইয়া রাসূলুল্লাহ, ফাইল্লাম আলকাকা আলাস সিরাত, আমি যদি পুলসিরাতের কাছে আপনাকে না পাই তাহলে কোথায় তালাশ করব? আল্লাহ রাসূল বলছে, আনাস, তুমি আমাকে হাউজে কাউসারের কাছে তালাশ করবা। কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষ যখন পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে, আমি রাসূল কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় পুলসিরাতের কাছে আমার উম্মতের পানি পান করানোর জন্য অপেক্ষায় থাকব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি চাই কিনা? আর জোরে বলেন, কে কে চান? হাত উঁচু করে দেখান। আল্লাহ, তুমি তাকিয়ে দেখো, এই গভীর রজনীতে তোমার বান্দার আরামকে হারাম মনে করে খোলা আসমানের নিচে বসে তোমার দরবারে হাত উঁচু করেছে। আল্লাহ, এই তোমার গুনাহগার বান্দাকে রাসূলের হাউজে কাউসারের পানি নসিব করে দিও। জোরে বলেন আমিন। আল্লাহ রাসূল বলছেন, আনাস, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে আমি পুলসিরাতের কাছে অপেক্ষায় থাকবো পানি পান করানোর জন্য। সুবহানাল্লাহ। কিন্তু আনাস, কিয়ামতের ময়দানে সব উম্মত আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে, তিন শ্রেণীর উম্মত আমার হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আর জোরে বলেন, তিন শ্রেণীর উম্মত
রাসূল আমার হাউজে কাউসারের পানি থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। এক নাম্বার, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার যে উম্মতেরা আল্লাহর কোরআন আর আমি নবী আমার সুন্নাহ বাদ দিয়া, আল্লাহর কোরআনের বিধান আর আমি নবী আমার আদর্শ বাদ দিয়া ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হবে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই উম্মত আমি নবী আমার হাতের হাউজে কাউসারের পানি পাবে। ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল একদল উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কি দায়ের করবে? আরো জোরে বলেন ভাই, যে রাসূলের শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে, এই জোরে বলেন জান্নাত পাওয়া যাবে। সেই রাসূল যদি কারোর বিরুদ্ধে মামলা দায়ের করে, জামিন দেওয়ার কেউ থাকবে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল একদল উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবে। সেই উম্মতটা হলো কারা? ওয়াকালা রাসূল, রাসূল বলবে ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ এই হলো আমার সেই উম্মত যারা দুনিয়ায় তোমার কোরআনকে পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। কি অবস্থায়? পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। কোরআনের বিধান অনুযায়ী জীবন গঠন করে, কোরআন ভিত্তিক জীবন গঠন করে নাই। ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হয়ে জীবন গঠন করেছে। এই জন্য আমার বন্ধুরা, যতদিন বাঁচবো কোরআনের পথে থাকবো, কোরআনের ছায়ায় থাকবো। রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? এই কোরআনের পথে থাকতে হলে, কোরআনের ছায়া পেতে হলে, কোরআনের পথে চলতে হলে যে জায়গাটার দরকার, যেখান থেকে কোরআন শেখানো হয়, সেই জায়গাটার নাম হলো মাদ্রাসা। ঠিক না? যেখান থেকে কোরআন শেখানো হয় সেই জায়গাটার নাম হলো কি? এই কারিগর থেকে কোরআনওয়ালা মানুষ তৈরি করা হয়, কোরআন জাননেওয়ালা আলেম তৈরি হয়ে যায়, যারা মানুষকে কোরআনের পথে আহ্বান করে। যারা বলেন ঠিক কিনা? এজন্য এই কোরআনের মাদ্রাসা যাতে সুন্দর থাকে, এই কোরআনের মাদ্রাসা যাতে সুন্দর অবস্থানে থাকে, এজন্য আমাদের পরিশ্রমের প্রয়োজন আছে না নাই? ত্যাগ প্রতীক্ষা স্বীকার করার প্রয়োজন আছে না নাই? আমার বন্ধুরা, কত লোকের মা মারা গেছে, কত লোকের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত লোকের কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে হারিয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা বেঠি? আজকের মাহফিলে এসে সবচেয়ে বেশি মনে পড়ছে আমাদের এই মাদ্রাসার সহ সভাপতি ছিলেন, আমাদের পাশেই, মাদ্রাসার পাশেই বাড়ি। এই মাহফিল হলে আমি দেখতাম একবার আলেমদের কাছে আসবে, আরেকবার খাওয়ানোর জন্য বাড়ি চলে যাবে, পাগলের মতো ছোটাছুটি করতো। লোকমান সর্দার, ঠিক কিনা? আরো যারা বলেন, গত বছর মাহফিল হয়েছে, লোকমান সর্দার পাশে বসে কোরআনের আলোচনা শুনেছে, আলেমদের খেদমত করার জন্য পাগল হয়ে গেছে। আজকে সেই লোকটা কবরে শুয়ে আছে। কোন জায়গায়? আরো যারা বলেন, আগামী বছর আপনি এই মাহফিলে আসতে পারবেন, এক সিওরিটি কেউ দিতে পারেন? এই গ্রামকে দুনিয়ার কোনো মানুষ দিতে পারেন? আমাদের সভাপতি সাহেবের কলিজার টুকরা সন্তান আমার চোখে এখনো ভাসে। সভাপতি সাহেবকে নিয়ে এই জায়গা থেকে উঠতেছিলেন হাত ধরে উপরে উঠানোর জন্য। যে কলিজার টুকরা সন্তান সভাপতি সাহেব দুনিয়া থেকে যাওয়ার পরে এই মাদ্রাসার দায়িত্বভার গ্রহণ করবে, আজকে সে বাপ দুনিয়ার বুকে বেঁচে আছে, আব্বা দুনিয়ার বুকে বেঁচে আছে, অথচ সেই ছেলেটা কোরআনের মাদ্রাসার পাশে কবরের ভিতরে শুয়ে আছে। আমার বন্ধুরা, শাহজাহান সাহেব আল্লাহর ঘর পাওয়াত করেছে, একজন ভালো মানুষ, সে কোরআনের মাহফিল শুনতো, আজকে সে কবরের ভিতরে শুয়ে আছে। এভাবে অনেক মানুষ আমাদের গ্রাম থেকে চলে গিয়েছে, মহল্লা থেকে চলে গেছে। আগামী বছর এখানে মাহফিল হবে, অথচ হয়তো আপনি থাকবেন না, আমিও থাকবো না। যারা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ায় যখন এসেছি কবর জগতে যেতে। আর যারা বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু।
عاملون একজন কবি বলছেন মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুর পেয়ালা সবাইকে পান করতে হবে, যে মৃত্যু নামক শরবত সবাইকে খেতে হবে। কবর এমন একটা জায়গা যে ঘরে সবাইকে একদিন প্রবেশ করতে, এজন্য ওই কবরে যাওয়ার আগে ওই কবরের কিছু সামানা আমাদের সংগ্রহ করা দরকার। ওই কবরে যাওয়ার আগে পরকাল কিছু সামানা আমাদের সাথে নিয়ে যাওয়া দরকার। আর সেই সামানাটা হলো আল্লাহর কোরআনের মাদ্রাসায় বেশি বেশি দান করা। যারা বলেন কি করা, আরো জোরে বলেন। মনে রাখবেন এই পৃথিবীতে নামাজ দিয়ে জান্নাত কিনা যায় না। যেরকম কি করা হয়, রোজা রেখে জান্নাত কিনা যায় না। জান্নাত পাওয়া যায় কিন্তু জান্নাত কিনা যায় না। যেরকম কি করা যায় না, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে জান্নাত পাওয়া যায় কিন্তু কিনা যায় না। জান্নাত কেনার জন্য আল্লাহ একটা ফর্মুলা কোরআনে দিয়েছে, সেটা হচ্ছে দান। যারা বলেন কি টাকা দিয়ে জান্নাত কেনা যায়, যেরকম কি দিয়ে, হ্যাঁ টাকা দিয়ে জান্নাত কেনা যায়, দানের মাধ্যমে জান্নাত কেনা যায়। যারা বলেন কি কেনা যায়। এজন্য আব্বা যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা যা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাপ মার জন্য আল্লাহর জান্নাত ক্রয় করার জন্য কোন বান্দা আছেন হুজুর আমি এই কোরআনের মাহফিলে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দান করব, আমার আব্বার রুহের মাগফিরাতের জন্য, আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য আমি 2000 টাকা কোরআনের মাহফিলে দান করব। আল্লাহর কোন বান্দা আছেন আমার ভাইরা? কি নাম? কত? আবু সাইদ গাজী 1000 টাকা। যারা বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জান্নাতে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে পুরা করো, আব্বা মাকে জান্নাতে মেহমান বানাও। যারা বলেন আমিন। আমার ভাইরা আর কে আছে 1000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোরআনের মাদ্রাসায় 1000 টাকা, 2000 টাকা দেওয়ার জন্য, আল্লাহর জান্নাত ক্রয় করার জন্য? আল্লাহর কোন বান্দা আছে হুজুর আমার আব্বা নাই, আমার মা নাই, আমার আব্বার কথা স্মরণ করে মায়ের কথা মনে পড়েছে, এজন্য 1000 টাকা দেব? কে আছেন? আল্লাহর কোন বান্দা আছেন? একটু হাত উঁচু করে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। কি না? ও আব্দুল খলিল খুব ভালো ছেলে, মাঝে মাঝে অনেক মাসলা জিজ্ঞাসা করে, আয় আল্লাহ সৎভাবে উপার্জন করে চেষ্টা করে। আব্দুল খলিল কত? 1000 টাকা দিয়ে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আমার বন্ধুরা আপনারা জানেন আমার মা 14 রমজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রমজান মাসের 14 তারিখে আমার মা মারা গেছে। আমার মায়ের রুহের মাগফিরাতের জন্য আমি নগদে 1000 টাকা দিয়ে দিলাম। আল্লাহ তুমি আমার মাকে জান্নাতি মেহমান বানাও। আমিন। নূর ইসলাম মোল্লা নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে কবুল করো, আব্বা মাকে জান্নাতি মেহমান বানাও। আমিন আমিন। খলিল 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ খলিলের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তারা দাদা দাদি যে যেখানে ঘুমিয়ে আছে জান্নাতি মেহমান বানাও। আমিন। আয় আল্লাহ সভাপতি সাহেব, আয় আল্লাহ কলিজার টুকরা সন্তান হারা বেদনা ব্যথা মনে নিয়া কোরআনের মাহফিলে নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার কলিজার টুকরা সন্তানকে তুমি জান্নাতি মেহমান বানাও। আমিন আমিন আমিন। আয় আল্লাহ প্রতিবন্ধী মানুষ, আয় আল্লাহ অনেক কষ্ট করে আব্বার জন্য নগদ 200 টাকা দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, তার আব্বাকে জান্নাতি মেহমান বানাও। আমিন আমিন আমিন। আমাদের হুজুর আলহাজ মাওলানা আব্দুর রউফ সাহেব 1000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আয় আল্লাহ আজকের মাহফিলের মেহমান আলহাজ মাওলানা নুরুজ্জামান হাবিবি সাহেব 1000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, আব্বা মাকে জান্নাতি মেহমান বানাও। আমিন আমিন আমিন। আয় আল্লাহ নুরুল ইসলাম ভাই নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আব্দুল করিম গাজী নগদ 300 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ লাবলু প্রফেসরের আম্মা, আয় আল্লাহ লাবলু ভাইয়ের আব্বা, আয় আল্লাহ বেঁচে ছিল যখন কোরআনের মাহফিলে এসে আলোচনা করত, এই মাহফিলের একজন হিতাকাঙ্ক্ষী, এই মাদ্রাসা
200 টাকা দান করছে, যারা বলেন মারহাবা। আয় আল্লাহ, প্রফেসর সাহেবের কবরখানা তুমি জান্নাতি টুকরা বানিয়ে দাও, যারা কানা আমিন। আয় আল্লাহ, নিসার আলী গাজী নগদ 500 টাকা, যারা বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ, আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। আলহাজ মোহাম্মদ লুৎফর মোল সাহেব 1000 টাকা, যারা বলেন মারহাবা। আয় আল্লাহ, আব্বা হারিয়ে মা হারিয়ে কলিজার টুকরা সন্তান কোরআনের মাহফিলে 1000 টাকা দিল। আল্লাহ, আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। আয় আল্লাহ, কি নাম? আয় আল্লাহ, মায়ের নামে কলিজার টুকরা সন্তান নগদে 1000 টাকা, যারা বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে পুরা করো। আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। ভাই দ্রুত আসেন, রাত বেশি হয়ে যাচ্ছে, প্রধান মেহমানের আলোচনা শুনতে হবে, একটু দ্রুত আসেন। আয় আল্লাহ, 500 টাকা, 1000, 2000, 5000 টাকা। আমার ভাইরা কে কে আছেন? এই উপরতলা ঘর, এটা ছাওয়ার জন্য অ্যালবিস্টারের প্রয়োজন, সিমেন্টের টিনের প্রয়োজন, তাই না? 150টা সিমেন্টের টিন লাগবে, 5 ফুটি টিন। একটা করে টিন দেওয়ার মতো কে আছেন? একটা করে টিন, এই অ্যালবিস্টার মানে সিমেন্টের টিন দেওয়ার মতো কে কে আছেন? হাত করেন, হুজুর আমি একটা দেব। আয় আল্লাহ, শাহজাহান আলহাজ শাহজাহান সাহেবের জন্য কলিজার টুকরা সন্তান 1 পিস অ্যালবিস্টার, যারা বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে একটা অ্যালবিস্টার। আয় আল্লাহ, সর্বপুর নূর মোহাম্মদ 500 টাকা নগদ, যারা বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে কবুল করো। আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। আচ্ছা, 1 পিস অ্যালবিস্টার হয়েছে, 2 নম্বরে কে আছেন? আয় আল্লাহ, 1 পিস অ্যালবিস্টার 2 পিস দেওয়ার মতো কে কে আছেন? আমার মা বোনেরা, এই ঘর ছাওয়ার জন্য, 2 তলার ঘর ছাওয়ার জন্য সিমেন্টের টিন, যেটা অ্যালবিস্টার বলি আমরা, আবুল বাশার ভাই নগদ 500 টাকা, যারা বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে কবুল করো। আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। হ্যাঁ, 1 পিস 2 পিস এই অ্যালবিস্টার দেওয়ার মতো কে আছেন? একটু হাত করে দেখান তো দেখি, যে হুজুর আমি অ্যালবিস্টার দেব 1 পিস বা 2 পিস। কে কে আছেন? আমার ভাইরা, কত টাকা পয়সা কত দিকে চলে যায়। অনেকের আব্বা নাই, অনেকের মা নাই। আব্বা মায়ের রুহের মাগফিরাতের জন্য অ্যালবিস্টার দেওয়ার মতো কে কে আছেন? 1খানা অ্যালবিস্টার, 2খানা অ্যালবিস্টার দেওয়ার মতো একটু হাত করেন। ভাটার সর্দার যারা আছেন, মেহেরবানি করে একটু কথা বলেন। আয় আল্লাহ, তুমি নূর রহমান, আল্লাহ 200 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, জানে মানে বরকত দিয়ে দাও, মনের সেই আশাকে কবুল করো। আব্বা আমাকে জান্নাতি মেহমান বানাও, আমিন আমিন আমিন। মোহাম্মদ নুরুজ্জামান মোল্লা 2000 টাকা, যারা বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। মোহাম্মদ জামাল সর্দার, রহমান সর্দার, 2 জন ভাটার সর্দার 2000 টাকা, যারা বলেন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, ব্যবসায় বরকত দিয়ে দাও। মোহাম্মদ খলিল সর্দার 1000 টাকা, যারা বলেন মারহাবা। নারে তাকবীর। মোহাম্মদ আব্দুল আজিজ গাজী 500 টাকা নগদ, যারা বলেন মারহাবা। মোহাম্মদ নাহিদ হাসান 500 টাকা, যারা বলেন মারহাবা। মোহাম্মদ মফিজুল মোল্লা 500 টাকা, যারা বলেন মারহাবা।